মেহেরবান। দিনের পথে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ, একটাই ওমার এই জামানায়, দাও হে মেহেরবান। আল্লাহ কবুল করুন। ডক্টর কেরামত আলীকে হযরত উমরের মতো কবুল করুন। আমার ভাইরা, কান্নার একটি ঘটনার মধ্যে যাচ্ছি। হযরত উমর যেমন তেমন রাগী ছিল না, এমন রাগী ছিল যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন ওই রাস্তায় উঠতো না। সুবহানাল্লাহ বলেন। 40 দিন পর্যন্ত রাস্তায় শয়তান যেতে ভয় পেত। কারণ কি? রাস্তা দিয়ে গেছে কে? হযরত উমর গেছে। হযরত আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে ঘরের মধ্যে বসে আল্লাহ রসুলের দরবারে বসে গল্প হচ্ছিল, দিনের কথা হচ্ছিল। হঠাৎ করে কে জানি এসে গেটে নক করলেন। কয় গেটে নক করলো কে? এবারে বাইরে থেকে আওয়াজ আসলো, আমি ইবলিস, শয়তান। দিনের কথা বলছিলেন আল্লাহ রসুল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ওমর। হঠাৎ করে আপনার বাইরের গেটে এসে নক দিলেন। আল্লাহ রসুল বললেন, কে? কয় আমি ইবলিস। কেন এসেছো? কয় একটু গল্প করব। কি করব? তারপরে শয়তানও গল্প করে, শয়তানও ওয়াজ শুনে, শয়তানও ওয়াজ করে। এবার আল্লাহ রসুল আমার একটু ঘরে ঢুকতে সুযোগ দেন। এইবারে উমর এখনো আসে নাই। চারজন মিলে ঘরের মধ্যে বসতে গল্প হচ্ছিল। হঠাৎ করে হযরত উমর কোথাও থেকে আসছিলেন আল্লাহর নবীর দরবারে। উমর এসে যেমন গলা ঝাড়া দিয়েছে, শয়তান বলতেছে, আল্লাহ রসুল আমি গেলাম। কেন? কয় না আমি গেলাম। তুমি বলে যাও, কেন যাবে? কয় ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মানুষ আপনার দরবারে এসেছে, যদি এই জায়গায় আমারে দেখে এই মুহূর্তে জমিনের সাথে মিশা দিবে। আমি গেলাম। কয় একটু ব্যাখ্যা দিয়ে যাও। কয় আল্লাহ রাসূল ব্যাখ্যা